আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদেরকে একটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা সম্পর্কে আজকে জানাবো। অবশ্যই ইতিমধ্যে আপনারা জানতে পারছেন ফুটবল খেলা, কিন্তু ফুটবল খেলাটা কিন্তু একটা ব্যতিক্রমধর্মী ফুটবল খেলা। কেমন ব্যতিক্রমধর্মী জানেন? এটা হচ্ছে বাংলাদেশের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ফুটবল খেলা। এই খেলাটা হচ্ছে আমাদের গ্রামের গ্রাম মাস্টারপাড়া বিবাহিত অবিবাহিত দুই দল ফুটবল খেলাটা চলতেছে। এটা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই খেলাটা এটা প্রতি বছর হয়ে থাকে। গ্রাম বাংলার প্রতিটি গ্রামে বিভিন্ন এলাকাতে এইসব খেলা হয়ে থাকে ঈদ উপলক্ষে। তো সেই রীতি অনুযায়ী আমাদের গ্রামেও আজকে এই খেলাটা অনুষ্ঠিত হচ্ছে, বিবাহিত অবিবাহিত ফুটবল টুর্নামেন্ট। তো এখানে বিবাহিত এবং অবিবাহিতরা দুই ভাগে ভাগ হয়ে এই খেলাটা খেলতেছে। তো আজকে জমজমাট একটা খেলা হচ্ছে, মাঠের চারপাশে মানুষ আছে যথেষ্ট পরিমাণ। একটু রোদ থাকাতে আপনারা ক্যামেরা অপর সাইডে মানুষ দেখতেছেন না, ওই সাইডটা খালি আছে, কিন্তু অপর সাইডে দুই সাইডে কিন্তু মানুষ আছে, প্রচুর মানুষ আছে। খুব আনন্দঘন পরিবেশে এই গ্রামে এইসব খেলাগুলো হয়ে থাকে। প্রতি বছরই এই ঈদ উপলক্ষে এই খেলাগুলো ছাড়া হয় এবং মানুষ খুব আনন্দ নিয়ে আগ্রহ নিয়ে এই খেলাগুলো দেখে। তো খেলার চূড়ান্ত ফলাফল হয়েছিল, আপনারা জানবেন, বিবাহিত দল 2 গোল হয়েছিল এবং বিবাহিত দল 2 গোল খেয়েছিল এবং অবিবাহিত দল 1 গোলে জিতেছে। তো শেষ পর্যন্ত খেলাটা দেখুন। তো মানুষের ভিড়ে বয়স দেওয়া তো তখনই সম্ভব হয় না, তার পরবর্তীতে বয়সটা দিয়েছি। খেলাটা কিন্তু জমজমাট খেলা হয়েছে। তো আপনাদের এলাকায় এরকম খেলা হয় কি না অবশ্যই জানাবেন। আমাদের এলাকায় কিন্তু প্রতি বছর এরকম ঈদ উপলক্ষে মানে 2 ঈদেই এরকম খেলাধুলা হয়। অনেক সময় ক্রিকেট খেলা হয়, অনেক সময় ফুটবল খেলা হয়। আবার অনেক জায়গায় দেখেছি আপনার মোবাইলে টিভিতে হাডুডু, কাবাডি, আরও গ্রাম বাংলার যেসব ঐতিহ্যবাহী খেলা হয় এগুলো হয়ে থাকে। তো আমাদের এলাকায় এখন তো ইয়ং জেনারেশন ফুটবল আর ক্রিকেট নিয়ে আছে, তাই আমাদের এলাকায় প্রতি বছরই হয় কোনো সময় ফুটবল খেলা অনুষ্ঠিত হয়, কোনো সময় ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। তো এই খেলাধুলার মাধ্যমে আমাদের এই যে গ্রাম বাংলার যে ঈদ উদযাপনটা এটা আরও আনন্দঘন হয়। তো সবাই দেখেন খেলাটা, আশা করি ভালো লাগবে। খেলাটা খুবই জমজমাট একটা খেলা হয়েছে। এবং আপনার এলাকায় কি খেলা হয়েছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদেরকে ধন্যবাদ, মানে আমার সাথে থেকে খেলাটা উপভোগ করার জন্য। আপনার এলাকায় কি এরকম ঈদ উপলক্ষে কোনো খেলাধুলা হয় কি না অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, অপেক্ষায় থাকবো। খেলাটা আসলে খুবই জমজমাট হয়, কি বলবো, এটা আসলে না দেখলে নয়। তো আমি শারীরিক একটু সমস্যার কারণে বা একটু পারিবারিক একটু সমস্যার কারণে, শারীরিক সমস্যা তেমন নাই, আমার একটু হাই প্রেশারের সমস্যা, একটু অসুস্থ আছি, এজন্য আমি খেলাতে অংশগ্রহণ করতে পারি নাই, তবে খেলা উপভোগ করতেছি। আর সাংসারিক পারিবারিক সমস্যা হচ্ছে যে ছোটো বাচ্চা আছে, তো আমার ওয়াইফ আসলে একা 3 জন বাচ্চা সামলাতে পারে না, সেও একটু অসুস্থ। তো ফ্যামিলিতে একটু সময় দিতে হয়, দায়িত্ব তো আছে, শুধু নিজের শখ আহ্লাদ পূর্ণ করলে তো হয় না, মাঝে মাঝে ফ্যামিলিকেও সময় দিতে হয়। তাই ফ্যামিলিকে সময় দিয়ে আসলে সব সময় সব জায়গায় অংশগ্রহণ করা সম্ভব হয় না। তো খেলাটা উপভোগ করতে আসলাম, অংশ বিশেষ আপনাদেরকে দেখালাম কেটে, পুরো খেলা দেখানো সম্ভব হয়নি, দুঃখিত। তো আসলে এইসব খেলাই আমাদের গ্রাম বাংলার এই যে ঈদ অনুষ্ঠান, বিভিন্ন উৎসবে এটাকে আরও জাঁকজমক করে তোলে। সবার যে একটা আনন্দ আগ্রহ নিয়ে হই হুল্লা করে মাঠে খেলা দেখা, খেলতে যাওয়া, এটার ভিতরে কিন্তু অনেক বড় একটা আনন্দ লুকিয়ে থাকে। তো যাদের এলাকায় এইসব খেলা নাই তারা কিন্তু ঈদের আনন্দগুলো এভাবে উপভোগ করতে পারে না। উপভোগ করতে হলে আসলে হই হুল্লা আনন্দ সব মানুষ একসাথে হয়ে তারপরে খেলাধুলা করলে হই হুল্লা এই আনন্দগুলো করা যায়, এই আর কি। তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকেন, আমিও আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ, সবসময় সাথে আছি, সাথে থাকবেন। এই খেলাগুলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন, আমার ভিডিওর সাথে থাকবেন, সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। হয়তো এটা আমাদের খেলার ভিডিও, এই জন্য এই খেলার ভিডিওটা শখ করে
আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ফেসবুকে দেওয়া। তো আমার আইডিতে, আমার পেজে সবসময় এরকমই বিভিন্ন টিপস ও বিভিন্ন এরকম বিভিন্ন ধরনের ভিডিও পাবেন ইনশাল্লাহ। আমি সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করবো, আপনারাও পাশে থাকবেন সবসময়, এই আশা রাখি। তো সবাই উপভোগ করতে থাকেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। সবাই পুরো খেলাটা দেখুন, আপনাদেরকে দেখার অনুরোধ রইল। খুব গরম বিবাহিত হিসেবে তোমরা তেমন গোল দিতে পারো নাই। অবৈধ গোল দেওয়ার কথা ছিল 4টে হিসেবে, গোল দিচ্ছে 2টা, তাও একটা শোধবাদ আর একটা খাইছে মাত্র। সেই হিসেবে বিবাহিতরা ভালো করছে। কি চান্সগুলো পাইছে রে, সুযোগগুলো পাইলো বিবাহিত দল। এই যে ইয়ে নামাইছে, যে আমাদের ইয়ার কি মামার ফোনে আসলে নাম তো ভুলে গেছি, হলুদ গেঞ্জি, তুই যে বল দিছিস সেরকম বল দিছিস, কিন্তু কাজে লাগছে অনেকটা। গলিত গলিত তাড়াতাড়ি মার সিরিয়াস, তাড়াতাড়ি মার, তাড়াতাড়ি মার। সময় আছে আর 4 মিনিট। বাইরে 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 হালা গেলা। ওকে ফাইন, রিসিভ করে আর এক সেকেন্ড বলটা হাতে রাখতে হবে। কি ছিল না পাশে? এই আনিবে চাপ দাও, আনিবে চাপ দাও। এই যে চাপ দে, চাপ দে, চাপ দে, চাপ দে, চাপ দে এবড়া। হ্যালো, কলেজ যাও? আমন একটু পরে এই শেষে দে বাইতে আছে। হ্যাঁ গোল দে, হ্যাঁ গোল মার বড়া। আচ্ছা ওই আরে কাইছে রে গুলারে মার গিরি বল দিলে গোল করতাম। জিয়ানা না বলে ডরাই।
এত দূর থেকে তাও কাছে তো গেছিল কড়া কড়া এই রে ওই পকাপ বারে বারে নেই তো গিয়ারে বাজারে যায় গিয়ারে একটু বাজালে গেল আর কি দিছে বেস্ট তিনটে বল দিল তিনটে বল আরো 5 মিনিট আছে লস টাইম আর 5 মিনিট অমিত দল খাইছে গোল হিসাবে কিন্তু অমিত দল গোল দিয়েছে এটা কিন্তু 4টা গোল ডিফেন্স দল কিন্তু ডিফেন্স দল অনেক ভালো খেলছে আমার হিসাবে বিবাহিত দল জিতছে গাড়ি আনছো